নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। গরম খিচুড়ির সঙ্গে শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আজ আমি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে আমি কিছু সবজি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি বিনস, গাজর, শিম, ফুলকপি, কুমড়ো, বাঁধাকপি, বেগুন আর আলু, আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর পরিমাণ মতো সবজি নেবেন। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে আন্দাজ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা ভালো করে গরম হলে কিছুটা ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। এই বড়িটা কিন্তু আমার বাজার থেকে কেনা। বড়িটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। বড়িটা একটু লাল করে ভেজে নেওয়ার পর বড়িটাকে আমি তুলে নিলাম। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা চিড়ে, দুটো তেজপাতা আর 1 চা চামচের একটু কম 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি কিছু সবজি কড়াইতে দিয়ে দিলাম, যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। দিয়েছি কেটে রাখা আলু, গাজর, কুমড়ো আর বিনস। এবার এগুলো একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিট প্রায় ভেজে নিয়েছি। তারপর বাকি সবজিগুলো দিয়ে দিলাম। দিয়েছি ফুলকপি, শিম, বাঁধাকপি আর বেগুন। আপনারা কিন্তু সমস্ত সবজি একবারেও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ গুঁড়ো সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ গ্রেটেড আদা। এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন। তার সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করা যাবে। আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা আর দিলাম না। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে সবজিগুলোকে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবার সবজিগুলোকে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করব না। সবজির থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হবে। লাগলে খুব সামান্যই জল ব্যবহার করব। আপনারা যদি চান তাহলে একটু বেশি জল ব্যবহার করতে পারেন। এখানে আমি খুব সামান্যই জল দিলাম। এবার জলটা দিয়ে সবজিগুলোকে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবার কড়াইটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে ঢাকনা খুলে সবজিগুলোকে আবার আমি একটু নেড়ে নিয়েছি। সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে গেছে তখন যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি এখানে দিয়ে দিলাম। বড়িটা দেওয়ার পর আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা একটু বেশি করেই দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি।
তারপর সব শেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। ধনেপাতার বদলে এখানে ঘি অথবা ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি। গরম গরম খিচুড়ির সাথে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। এটা অবশ্য ভাত বা রুটির সাথেও খাওয়া যাবে। শীতের সবজি দিয়ে তৈরি এই পাঁচমিশালি তরকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেল ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।